আমরা একটু দেখবো সেগুলো হচ্ছে কি অ্যামিনযুক্ত নামকরণ। জৈব রসায়নের এই অ্যামিনযুক্ত নামকরণগুলো আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। এই জন্য এই অ্যামিন যদি আমরা দুটো বিষয় মনে রাখতে হবে। অ্যামিন যেহেতু একটি কার্যকরী মূলক, অ্যামিন যদি যৌগের আমরা শেষে বসাই তাহলে অ্যামিন বলতে পারবো সামনে, আর যদি পূর্বপদ হিসেবে বসে তাহলে এটাকে আমরা অ্যামিনও বলতে পারবো। এই অ্যামিন মূলকটি শিকলের মাঝখানেও বসতে পারে, দুই পাশেও বসতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সুতরাং সামনে যদি আমরা লিখি শাখার অবস্থান সহ তাহলে এটাকে কিন্তু অ্যামিনোমিথেন বলতে হবে। যেমন এটি আমরা বলতে পারি যে CH3-র সামনে বসছে, সেজন্য এটাকে বলতেছি আমরা অ্যামিনোমিথেন। তারপরে মনে করো CH3 CH2 বন্ড NH2, এটা অ্যামিনো ইথেন, অর্থাৎ 1 অ্যামিনো ইথেন। একের সাথে অ্যামিনটা আছে, এখানে 1-এর সাথে থাকবে, 1 ছাড়া হবে না। যদি আমরা এমন একটা যৌগ দেখি যেমন CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে প্রোপেন, 3 কার্বন হলে প্রোপেন হয়। এখন আমরা যদি এই একটি হাইড্রোজেন কমিয়ে এখানে আমরা NH2 দিই তাহলে এটা অ্যামিনো প্রোপেন হলো, অ্যামিনো কি প্রোপেন। এখন প্রশ্ন হচ্ছে এই CH3 অ্যামিনো প্রোপেন যে যৌগটা হলো এটি কয় নাম্বার কার্বনের সাথে আছে? 1 2, অর্থাৎ 2 নাম্বার কার্বনের সাথে আমরা পাচ্ছি, তাহলে এটার নাম হবে 2 অ্যামিনো প্রোপেন। যদি আমি ড্যাশ দিয়ে বলি 2 অ্যামিনো প্রোপেন। এখন এটাকে তুমি একবারে বলতে পারো কিন্তু 2 অ্যামিনো প্রোপেন। এখন যদি সমস্যা হচ্ছে এই যে অ্যামিনগুলো কেমন একটি গুরুত্বপূর্ণ, কারণ অ্যামিনের যে 2টা হাইড্রোজেন পার্শ্বমূলক শাখা হিসেবে আছে, এই হাইড্রোজেন দুটো কিন্তু কি করে প্রতিস্থাপন হতে পারে, প্রতিস্থাপন হয়ে এখানে আবার শাখা হতে পারে। সুতরাং সেই জন্য এই যৌগটি গুরুত্বপূর্ণ। দেখো এটার নাম হলো অ্যামিনো প্রোপেন। এখন আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে একটা হাইড্রোজেন এখানে বসতে পারবে। তার মানে এখানে অ্যামিনের সাথে মিথাইল হচ্ছে, তাহলে এখানে এন মিথাইল বলতে পারো। তাহলে এন মিথাইল 1 2 অ্যামিনো এন মিথাইল, তাহলে 2 ড্যাশ দিয়ে এন মিথাইল অ্যামিনো প্রোপেন। তার মানে এটার নাম কি হবে 2 ড্যাশ এন মিথাইল। এই খেয়াল করো এই যৌগটা বলি এন মিথাইল হবে, এন মিথাইল অ্যামিনো লিখে এটা এন মিথাইল অ্যামিনো, তারপরে কি প্রোপেন ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে হবে। তাহলে 2 ড্যাশ এন মিথাইল অ্যামিনো প্রোপেন। আশা করি বুঝতে পারছো, কারণ এখানে এন এর সাথে মিথাইল মূলক আছে, এটার আর অবস্থান হবে না। আমরা অ্যামিনটা আছে 2 নাম্বার কার্বনের সাথে, সেজন্য 2 নাম্বার কার্বন এখানে লিখবো, এরপরে এন মিথাইল অ্যামিনো প্রোপেন। এখন যদি তোমাদের একটা বিষয় খেয়াল করো, যদি এই হাইড্রোজেন আর একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত করে যদি এখানে আসে CH3, তাহলে দেখো খেয়াল করো আমার শিকল কিন্তু অ্যামিনের তা হবে না, শিকল হবে অবশ্যই কার্বন শিকল, আর এটা হচ্ছে শাখার সাথে যুক্ত আছে শাখা। এখন এটি আমরা বলতে পারবো অ্যামিন তো 2 নম্বরের সাথে আছে আগের মতো 2 ড্যাশ, এখানে লিখতে হবে NN কমা 2টা N এর সাথে ডাইমিথাইল আছে, তাহলে NN ডাইমিথাইল অ্যামিনো প্রোপেন অ্যামিনো। আশা করি বোঝা গেছে। তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ 2 ড্যাশ NN ডাইমিথাইল অ্যামিনো প্রোপেন। তাহলে আমরা অ্যামিন কার্যকরীমূলক তাকে যদি যতগুলো হাইড্রোজেন দিয়ে 2টা হাইড্রোজেনকে যদি মিথাইল দিয়ে প্রকাশ করি বা যে কোনো কিছু দিতে পারি, ক্লোরিন মিথাইল এগুলো দিই, তাহলে এখানে NN লিখতে হবে, NN ডাইক্লোরো। একই হলে ডাইমিথাইল হবে, ভিন্ন ভিন্ন হলে N ক্লোরো N ব্রোমো N মিথাইল এরকম দিতে হবে। সুতরাং এই যৌগটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি বলাই আর একটা যৌগ দেখাই বোঝানোর জন্য, CH3 CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH, তাহলে এটা লিখলে হবে কি অ্যামিনো বিউটেন। অ্যামিনো বিউটেনের মধ্যে যদি আমি এখানে হাইড্রোজেনটা কেটে দিয়ে এখানে একটা মনে করো CH3 দিলাম, এখানে একটা CH3 দিলাম, তাহলে কি হলো যৌগটি, যেহেতু এটা 1 অ্যামিনো বিউটেন ছিল আগে, তাহলে অ্যামিনের সাথে আবার NN ডাইমিথাইল আছে, তাহলে NN ডাইমিথাইল 1 অ্যামিনো বিউটেন, 1 অ্যামিনো ব্র্যাকেট দিয়ে তারপরে কি 1 ড্যাশ লিখবা, তারপরে NN ডাইমিথাইল অ্যামিনো বিউটেন। আমরা এখানে বলতে পারি 1 ড্যাশ ব্র্যাকেট NN ডাইমিথাইল অ্যামিনো বিউটেন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা বেনজিন চক্রে আমরা জানি যদি NH2 থাকে বেনজিন চক্রে, তাহলে এটার নাম হচ্ছে
বেনজিন অ্যামিন মানে বেনজিনের সাথে অ্যামিন আছে, বেনজামিন মানে আমরা একটা যৌগটাকে অ্যানিলিন হিসেবে বলবো, অ্যানিলিন। তাহলে অ্যানিলিনের মধ্যে এই যৌগটাকে যদি অ্যানিলিনের মধ্যে দেখো এখানে আমার এভাবে যদি আবার মিথাইল দেয়, তো আগের মতো আবার নামকরণ হবে NN ডাইমিথাইল। তাহলে NN ডাইমিথাইল অ্যানিলিন, কারণ N এর সাথে মিথাইল আছে, NN ডাইমিথাইল অ্যানিলিন। অথবা তুমি ওইভাবেও বলতে পারো অ্যামিনো বেনজিন হিসেবে NN ডাইমিথাইল অ্যামিনো বেনজিন। এখন মোট কথা এই অ্যামিনের সাথে যদি কোনো মিথাইলমূলক থাকে তাহলে NN ডাইমিথাইল বলতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ যৌগ, এই যৌগটি তোমরা খেয়াল করবা, তাহলে আমরা সবগুলো নামকরণ করতে পারবো। আশা করি অ্যামিন নিয়ে নামকরণে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।